হযরত বেলাল যখন আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা দুর্গীরা বাপেরা হযরত উমামুন করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মনি, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনা চলে যাতে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাহয় তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে এখানে প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে বাধ্য না, যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মত মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিন আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। কেন দুনিয়া শত বেশি 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 কি করতে পারবে? কিন্তু মনে রেখে দিও, মরণ বললে মরণ নয়। অনেকে 10 টাকা থেকে লাভ মেরে আত্মহত্যা করতে যায়, তাও মরে বেঁচে গেছে। অনেকে একবার না দুবার না 3-4 বার বিষ খেয়েছে, তাও মরে বেঁচে গেছে। অনেকে ট্রেন লাইনের তলায় শুয়েছে, ট্রেন আগে যে দাঁড়িয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? जो कोई गम सताए तो मदीना याद कर लेना। এই নাতটা বলতে গিয়ে চলে গেছিলাম, মনে পড়ছে না, দিল কো চैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख के दिन तो आई जाती है, उम्र जिंदगी में दुख के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। আসমাইনি বাপ ভাইরা, মুহাম্মদ রাসূলের কথা বলে আবু সিদ্দিকী, ঠিক না? চলো নবীর গোলাম এসে যাব, এই তো। তাহলে নবীর কথা বলো, সবার দিলে রাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, मेरी बात बन गई है, तेरी
बात करते करते নবীর কথা বলতে বলতে আজ আমারও কথা সমাজে গ্রহণযোগ্যতা এসে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं आका तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है নবীর ইশকের জন্যই তো আল্লাহ আমাদের জান দিয়েছে যা আমার বন্ধুকে ভালোবাস तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है मेरी मौत आए आका मेरी मौत आए आका तेरी जिक्र करते करते मेरी बात बन गई है तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना ভাইরা আমার নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন আখিরাতের রাস্তায় তাই আমাদের নবী মরা নয় জিন্দা নবী কি নবী হায়াতুন নবী কি নবী হায়াতুন নবী মদিনার রওজা মুবারকে সশরীরে এখন তিনি আমাদের জন্য কাঁদছেন জোরে বলুন সুবহানাল্লাহ কথা শুনছেন কিন্তু এই যে যাবার প্রক্রিয়াটা যখন হলো হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন কথা বুঝা যাচ্ছে তো নবী আমার বিছানাতে রয়েছেন খাজুরের তলায় নবী পাকের জবানে কথা ছিল কি উম্মত কি কথা ছিল উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা কথা নবী বলেছিল শুনবেন না কি গো উম্মত শুনবেন না আরেকটা কথা বলেছিল শুনবেন না নবীর সেই কথাটা শুনে নবীকে খুশি করার জন্য সেই কথাটা রাখবেন না বলুন আল্লাহকে সাক্ষী রেখে রাখবেন হাত লম্বা করে বলুন রাখবেন আরে আপনারা তো বলেন জান জানাবো কচুপুরা জানের থেকে বেশি দামি কি আছে বলেন কথা রাখবেন হাত তুলে বলুন রাখবেন হাত নাবা নবীর দ্বিতীয় কথা ছিল উম্মত সালাত নামাজ আজ থেকে বলুন ইচ্ছা করে নামাজ কাজা করবেন না এ আমার যুবকগুলো বলো নামাজ কাজা করবেন না মরণ অত সহজ নয় কেন সহজ নয় জানটা তো তোমার আমার কথা শোনে না জান কার কথা শোনে বলবেন না যিনি সৃষ্টি করেছে তিনার কথা শোনে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যদি ডাকে সাজানো ভাত রেখেও চলে যেতে হবে শুনছেন না তিনি যদি ডাকে সাজানো ভাত রেখে দিও এই হাত দুইটি খাবো আল্লাহ বলে যে চলে আয় কথা বুঝছেন না বোঝেন না খাবারের উপরে হুমড়ি পড়ে রয়ে যাবে চলে যাবে এ কারো কথা শোনে না আর শরীরের সঙ্গে এর সম্পর্ক এত দুর্বল পৃথিবীতে অন্য কোনো দুর্বল নেই কখন যে পালিয়ে যাবে কোনো ঠিক নাই শুনছেন তো নাকি আরে কার কথা শোনে যিনি সৃষ্টি করেছে যিনি দিয়েছে মায়ের পেটে 120 দিন যখন ছিলাম তিনি ফুঁকে দিয়েছে অমনি আমরা লড়ে উঠেছি এটা তার দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ কারো কথা শোনেন পৃথিবীর সব রাজারা যদি এক জায়গায় হয়েও একটা জানকে বলে তুই 1 সেকেন্ডের জন্য আমার কথা শোন না ভাই কারো কথা শুনবে শুনছেন না শোনেন কারো কথা ও একটাই জিনিস চেনে আমার মালিক আল্লাহ আমার মালিক সে মুসলমানের শরীরে থাক আর যার শরীরেই থাক এই একদিনের কথাই শোনে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন হযরত খালিদ বিন ওলীদ নাম শুনেন জীবনে বড় শখ ছিল অসুবিধা হচ্ছে
জীবনে বড় শখ ছিল আমি যেন শহীদ হই, আল্লাহর রাহে আল্লাহর হয়ে দিনের হয়ে লড়াই করব। এই অবস্থায় কাফেরদের আঘাতে আমি যেন ইন্তেকাল করি, অর্থাৎ শহীদে মরণ হবে। এটা জীবনে বড় শখ ছিল কার? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ। জানো চেনো নাম শুনেছো? কথা বলছো না তো? বাচ্চাগুলোকে শোনাও। শোনাওনি? তা তোমার ছেলে তো শিয়ালকে দেখলেও ভয় করে, মুরগি দেখলেও ভয় করে। আর যে কি ছোট্টবেলা থেকে শোনাও যদি হোসাইনের কথা, খালিদ বিন ওয়ালিদের কথা বুঝে আসছে, হযরতে সালাউদ্দিন আইবির কথা, তো তোমার ছেলে ভয় খাবে? তোমার ছেলে যদি চাকু ছুরি দেখে বলে রেখে দিকে মায়ের পেট থেকে শুনে আসছি কারবালার কথা, ওসব দেখাসনি? ওসব দেখে শুনে ওসব কিছু মনেই হয় না। কেন? ওরা জানে ইব্রাহিম খলিল তার বাচ্চার গলায় ছুরি চালাতে 3 বার চেষ্টা করেছিল, জানেন না? আল্লাহ বলেছিল চলবি না, পেরেছিল। যদি এই ছেলেকে শোনাতে থাকে, ছেলে কি বলবে? তোর ক্ষমতা নেই, হাতে থাকতে পারে তোর, কিন্তু চালাবার ক্ষমতা তোর নেই। চালাতে হুকুম যদি আল্লাহ দেয়, তোর হাতেও থাকার প্রয়োজন নেই, কোন জায়গায় রেখে দিবি, আমি সেখানে যেই হুমড়িকে পড়বো। আর যদি খোদা না রাখে, তুই হাজারো চেষ্টা করে কিছু করতে, জোরে বলুন কিছু করতে, এসব শোনান। কথা বলছেন কি শোনান? হাটি মাটি টিম তারা মারতে পারে, তাদের খাড়া দুটো সিং। কত বড় মূর্খর মতো কথা। যাদের ডিম হয় তারা সিং হয়, তারা ডিম পারে না, জানেন? কত বড় পৃথিবী অন্ধ দেখুন। যাদের আল্লাহ, যে পশুদের আল্লাহ সিং দেয়, সে পশু কখনো ডিম পারে না। শুনছেন না? বাচ্চা বেলা থেকে মিথ্যা শিখাচ্ছে, হাঁটতে মাটি তারা মাঠে পারে তাদের তোরা ভাবিয়াটা বলতে বাবা, তাহলে এদের তো দোষ নয়। কি গো আমার ভাইজানেরা, মনে কষ্ট দিচ্ছেন নাকি? এগুলোকে তৈরি করুন, এগুলো আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তৈরি না করেন, এগুলোই আপনাদেরকে ধরবে। কিয়ামতের দিনে শোনেন, একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিনে একটা ছেলেকে আল্লাহ কি একটা মেয়েকে আল্লাহ জাহান্নামে দেবে, তার কারণের জন্য যাও অন্যায় করে জাহান্নামে যাও। তখন সে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমায় জাহান্নামে দিচ্ছেন কেন? তুই এই কাজ করেছিস, তাহলে আমি এই কাজ করতাম, আমার গার্জিয়ান তো কোনদিন বারণ করেনি, আমার বাপ মা তো কোনদিন রোকেনে, তাহলে এর জন্য কি আমার বাপ মা দোষী নয়? আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ পাক বলবে, সাদ্দাকতা, তুমি সত্য বলছো। তাহলে ওরা কেন জাহান্নামে যাবে না? ওদের কমাসে দিন। আল্লাহ বলবে, এদের বাপ মা কোনো জাহান্নামে দেবে। শুনছেন? হ্যাঁ, দুনিয়াদারিতে যদি তোমার সিলেবাসে এটা থাকে, চলো দুনিয়ার চক্করে তুমি পড়ো, দিলে গাঁথুনি, কিন্তু দিলে গাঁথো তুমি কি? তুমি সত্যকে দিলে গাঁথো, মিথ্যা কথা। হ্যাঁ, কি গো আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের? পড়ান বাচ্চাগুলোকে দিন শিখান, না হয় অসুবিধা আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ কত জীবনের শখ ছিল। একদিন বিছানাতে শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, অসুস্থ। 120টা লড়াই করে, কটা? 120টা। আর 120টাতেই জিতেছে। জোরে বলো, আরো জোরে বলো। এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গেছে, হুজুরের লড়াই করতে পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াইয়ের ময়দান, ঘোড়ার পিঠে ছুটোছুটি লাফালাফি হয়তো নাকি, পাগড়িটা পড়ে গেছে। হুজুর দেখছে দুজন তরোয়াল নিয়ে আসছে, সবার লোক খালিদ বিন ওয়ালিদকে। সবার টার্গেট কি? খালিদ বিন ওয়ালিদকে। স্বাভাবিক, কোন জায়গায় মেন নায়কটাকে সবাই টার্গেট করে না, তো উনাকে টার্গেট। তো খালিদ বিন ওয়ালিদ পাগড়িটা পড়ে গেছে, হুজুর তোলার জন্য রেডি হচ্ছে, আর এইদিকে দুজন তরোয়াল নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আজানটা দিন।
আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা لا لا الله أكبر الله أكبر اللهم رب هذه الدعوة التامة الصلاة والصلاة محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة وصفه مقام محمود نلج وعد ترزقنا الشفاعة يوما إنك لا تخلف الميعاد لا إله إلا الله مسجد নামাজ পড়ায় এখানে 4:30 জামাত হয় মসজিদে মসজিদে ও আচ্ছা আচ্ছা আজকের দিনের জন্য মসজিদে 4:45টায় জামাত হয় আজকের দিনের জন্য আচ্ছা ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना কোনো দুঃখ কোনো কষ্ট কোনো দুঃখ যদি আসে মদিনা ইয়াদ করবেন অর্থাৎ নবীর উপর দরুদ পড়বেন জোরে বলুন সুবহানাল্লাহ এ সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া বলি একজন অভাবের জ্বালায় ধার করেছে একজন তাকে শুকতে পারে না অভাবের জ্বালায় আরেকজনের থেকে ধার করেছে তাকেও শুকতে পারে না অভাবে আরেক জায়গা থেকে ধার করেছে লাস্টে সবাই মিলে কাজীর কাছে বিচার দিয়েছে কাজী সাহেব বিচার করেছে সে তখন বলছে অভাবের জ্বালা স্যার কি করব কাজী সাহেব আমি কি করে শুধবো আমার তো অভাব তখন কাজী সাহেব 3 দিন সময় দিল এর মধ্যে যদি তুই না পরিশোধ করতে পারো তাহলে তোমাকে জিন্দানে দেয়া হবে যেটাকে আমরা জেল বলি তখন জিন্দান বলা হতো দেয়া হবে সে বেচারি তো মনে খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে রাস্তায় এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তাকে জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন আল্লাহওয়ালাদের একটা নমুনা বলে যাচ্ছে আত্মীয় হোক চাই না হোক পরে কষ্ট দেখলে দুঃখ পাবে এটা হলো ওলিদের একটা নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন তো জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন তখন বলল এই ব্যাপার তখন সে আল্লাহর ওলি বলছে শোনো ঘরে যাও উযু করো খুব প্রাণ ভরা ভালোবাসা নবীর উপরে দরুদ পড়তে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ কামলিওয়ালার সঙ্গে দেখা হবে কামলিওয়ালাকে সব বলবে দেনেওয়ালা তো তিনি জোরে বলুন সুবহানাল্লাহ बेशक सब कुछ बनाते हैं मौला खालिक अल्लाह है
আনা কাসিমুন আল্লাহ ইউতি, खुदा यूती है, बनाने वाला है, सब कुछ खुदा का है। खुदा का जो खजाना है, उस खजाने का कुंजी खुदा ने मोहम्मद अरबी को गिफ्ट में दे दिया। जरे बोली सुभान अल्लाह। हबीब अब जिसको चाहिए, जितना चाहिए आप दे दीजिए। आपका देना हमारा ही देना होगा। जरे बोली सुभान अल्लाह। সব কিছু মদিনাতে আসে, মদিনা থেকে কুল কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে, রওজা মুবারকে গিয়ে বলছে, হুজুর আমি তো হজ করতে আসছিলাম, রাস্তায় চুরি হয়ে গেছে। এগুলো যদি না ঘটতো তাহলে আমরা শিখতাম কি করে? এজন্য চুরিটা হয়েছে। হুজুর এখন আমায় খিদে পেয়েছে, আপনি কিছু খেতে দেন। মাজারের কাছে যে বলছে, আজকালকার কিছু মৌলী সাহেব আছে, ফতোয়া দেবে না। এই গুনাহ হলো গুস্তাখে রাসূল। এগুলো কি গুস্তাখে রাসূল। সে যে নবীকে বলেছে খেতে দেন, নবীকে কি আল্লাহ বলেছে? রাসূল বলেই তো বলেছে। ঠিক না বেটি? আপনি বলবেন খাবার মালিক তো আল্লাহ, কে জানে রে খাবার মালিক আল্লাহ। ইয়া রাজ্জাকো, রিজিক দেনে ওয়ালা মৌলা बेशक अल्लाह है। जोरे बोलो सुभान अल्लाह। मगर उस रिज़्क़ बांटते हैं मदीना वालों के हाथों के बरकत से। जोरे बोलो सुभान अल्लाह। अरे कुरान उठा के देखो, सूरह इखलास पढ़ के देखो, कुल हु अल्लाहु अहद। जब मुशरिकों ने पूछा ए मोहम्मद अल्लाह कौन है, नबी ने जब फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई इलाहा नहीं, तब उन लोगों ने पूछा अरे मोहम्मद अल्लाह कौन है? तो अल्लाह तो तब आयात नाजिल कर सकते हैं, हु अल्लाहु अहद, हु अल्लाहु अहद, हु से शुरू कर सकते हैं। मगर खुदा ने ऐसा आयात नहीं नाजिल किया। खुदा ने आयात नाजिल किया कुल हु अल्लाहु अहद। हबीब आप फरमाइए खुदा एक है, खुदा एक है, आप फरमाइए। जोरे बोलो सुभान अल्लाह। खुदा भी चाहते हैं तुम लोग, मैं खुदा को जो लोग मानते हैं मेरे हबीब के अल्फाज के ऊपर ईमान ला के मानो, मेरे हबीब की लफ्ज की बात सुन के मानो। इसीलिए खुदा ने फरमाया हबीब आप फरमाइए, आप फरमाइए अल्लाह वो है जो एक है। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह जिनी अल्लाह तो बोलते পারতে মুশরিকরা, শোন আল্লাহ আমি যিনি বলতে পারতেন না? আল্লাহ তা বলেন না, কুল আপনি বলুন। আল্লাহ চায় যে বান্দা আমার ক্ষমতা আছে নবী ছাড়া তোদের সঙ্গে প্রেম ভালোবাসা করা, তোদের দিলে আমার জায়গা করে নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। তোরা নবী ছাড়া আমার সঙ্গে কথা বলার সাহস কে দিল তোদের? ভাবছেন আল্লাহ ডাইরেক্ট নবী ছাড়া আমাদের সঙ্গে কথা বলে না, আর আমরা নবী ছাড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শখ করছি। হয় কখন? এই সাহস যে দেখিয়েছে সে হলো গুস্তাখে রাসূল, তার ঠিকানায় জাহান্নাম। কথা মাথায় ঢুকছে? অতএব সেই মানুষটা যে বলল হুজুর আমাকে খেতে দেন, হুজুর আমার খিদে লেগেছে বলে একটা থামে হেলান দিয়েছে। খিদে লাগলে দেখবেন বেঘর ঘুমও হয়। কি গো খালি পেটে অনেকে দেখবেন ঘুম হয় না? ক্লান্ত হয়ে যেত শরীর, বেচারি হেঁটেও এসেছে। আগেকার সময় হেঁটে লোক হজ করতো। আমার দাদু তোমাদের জেলায় শুয়ে আছে, কি নাম জানো? আরে বলবে গুলবেরিয়ায় রয়েছে হাজী শখস রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদু হয়, তোমাদের কি হয় আমি জানি না। তোমাদের কি হয়? তোমাদেরও দাদু হয় বা দাদা পীর হয়। তিনি শুয়ে আছে একবার দুবার নয় 7 বার। কবার? 7 বার। সেই দাদুর কথা ভুলে গিয়ে কে কোথা কি করছে সেই নিয়ে আমরা হুড়োহুড়ি করি। পাগল ঘুরে গেছে। আমার ঘরে রয়েছে 7 বার হেঁটেছে, কিন্তু তার ফটো নেই বলে আজকে অ্যাড হচ্ছে না। 7 বার হেঁটে গেছে, আর প্রত্যেকবারে আমার নবী সালাম দিয়েছে। আমার দাদু নবীকে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, নিজের কানে শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এইটা নিয়ে খুশি নয়?
কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, সেই দাদুকে ধরে ডাকো। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, তখনকার মানুষ বেশিরভাগ মানুষ হেঁটেই চলে যেত। পাগল মানুষ ছিল, দিবানা মানুষ ছিল। হুজুর 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 করতে করতে কানতে কানতে কোথায় কোথায় চলে গেছে। আর আল্লাহ সব জঙ্গল পাহাড় পর্বত, এখন তো রাস্তা হয়ে গেছে, কত আরাম রে বাবা, কত কত সরাইখানা তৈরি আছে, কত থাকার জায়গা আছে, আর আছে এটা সেটা। আবার ফেসবুকে যদি অ্যাড করে দেয় আমি হাঁটছি, কত লোক ফুল ছড়াবে, আচরণে খাওয়াবে, রসগোল্লা পান্তুয়া, কত কি দেবে, নবীর দেশে যাচ্ছে। কি কি তখন সব তো ছিল নেই, অত দেখানো ফেকানো ব্যাপার নেই। চুপচাপ করে টুক করে দৌড়ে পড়তে পড়তে চলে গেছে, তো ধরতেই পারে না কোথায় যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন আব্বাস সিদ্দিকী যদি বেরোয় একবার, যদি বলে দিয়ে আমি হাঁটতে শুরু করেছি, আমার পিছনেই দেখাবে হাঁড়ি নিয়ে, কলসি নিয়ে, খাবার নিয়ে, টিফিন নিয়ে, লাখ লাখ লোক। কি উন্নত হয়ে গেছে। আমিও তো চাই ছোট অ্যাড দিই, যাতে করে সবাই আমার পিছনে ছোটে। প্রেম এখান থেকে হয়, দেখাবার জিনিস নয়। তখন এত উন্নত ছিল না, চুপি চুপি গেছে, 7 বার যাতায়াত করেছে, কথা মাথায় ঢুকছে। তাহলে আগেকার মানুষ প্রায় যায়। আপনাদের হাওড়া জেলাতে শুধু মদ্দাত নয়, আরো অনেক হয়তো গেছে, খবরই নাই। প্রেমের সাথে গেছে, প্রেমের কাজ মিটিয়েছে, ভালোবাসার মানুষ জানে, ভালোবাসার মানুষ জানে, চুপ হয়ে গেছে। কিন্তু না, লক্ষ লক্ষ মুরিদ ছিল। হাওড়া জেলায় তো লক্ষ লক্ষ মুরিদ ছিল। আপনাদেরই তো বাপ দাদা ছিল রে বাবা, ভুল বলছি নাকি? দাদা দেখেছে, হুজুর গেছে, এক কান দুকান হতে হতে ছড়িয়ে গেছে। কথা বলি, এবার জীবনী লেখা হয়েছে, কারণ আল্লাহর ওলি উনি, পীরেদের জীবনী হয়, মুরিদরা লিখেছে আরবিতে। পীরের আরবি কি? পীরের আরবি কি? মুর্শিদ। পীরের আরবি মুর্শিদ। পীর বললে আপনারা ঘেবড়ে যান, যে পীর তো নেই, ঘেবড়ে গেলেন। আরে পীরের আরবি মুর্শিদ। কোরআনে আছে মুর্শিদ ধরতে হবে, ওলি মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, তোমাদের ওলি হবে, গার্জিয়ান হবে মুর্শিদ। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। কে কোথা এখন ফোন ধরে ফেলেন না তো? ধরছে কেন? রান্না করছে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি বাচ্চা ছেলেরাও রয়েছে, কোথায় কিছু হয়ে গেলে বিপদ হয়ে যাবে, আগে সতর্ক হওয়া দরকার। তা হুজুর আমাকে বলে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী হবে দেখছে, নবী পাক এসেছে। এ বাবা নাও, জবের আটার রুটি আর খেজুর তাকে দিচ্ছে। এক রায়াতে আছে একজনকে রাসূলুল্লাহ খাইয়েও দিয়েছে একটা খেজুর, বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতে তার হাতে দিয়েছে, সে ঘুম ভেঙে যে দেখছে আমার হাতে খেজুরও আছে, জবের আটার রুটিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে। দিবার মালিককে বেশাকাল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাড়িতে যখন মাকে যে বলেন, মা খেতে দাও, ছেড়ে খায় কেন? মাকে আমি খোদা বলে মানি না, মাকে খোদা বলে মানি না, মা বলেই মানি। ঠিক তেমনি রাসূলুল্লাহকে যখন কেউ বলে হুজুর আমাকে দেন, তার মানে রাসূল বলেই চেয়েছে, খোদা বলে চাই না, তাই ছেড়ে। কিন্তু এই সব নিয়ে নবীকে ছোট করার চেষ্টা অনেকে করে যাচ্ছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, কামিয়াবি উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, বোম দ্বারা হয় না, গুলি দ্বারা হয় না, বন্দুক দ্বারা হয় না, AK-47 দ্বারা হয় না, পরমাণু বোমা দ্বারা কামিয়াবি হয় না। ও কিছুদিনের রাস চলে, উল্টে যেতে হবে। কামিয়াবি হয় গরিবের নামাজকে দেখো, কামিয়াবি কাকে বলে। সেদিন বাদশা ছিল, আজও বাদশা আছে, সবে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সবাই যাচ্ছে গরিবের নামাজের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরিবের নামাজ, তুমি কি কোন দেশের রাজত্ব চালিয়েছো? গরিবে নওয়াজ বলছে, রাজত্ব আমি কি চালাবো, আমি তো রাজা তৈরি করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পরিচয়, আমার পরিচয় হলো আমি আমিনা লালের গোলাম ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তা গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে, শুনছেন না? বাকি সব জায়গায় বুড়ো হলে বলবেন তো আমি নেবে যাবো, কিন্তু গোলাম যত বুড়ো হয় দাম, আর বাকি সব ক্ষেত্রে যত বুড়ো হয় দাম কমে। নায়ক বুড়ো হয়ে গেলে বাজারে আর ফিল্ম চলে না, নায়িকা একটু বুড়ি হয়ে গেলে ও যদি বলে পয়সাও দাও তাও দেখতে যায় না, খারাপ লেগে না, হাকিকতটা বুঝাচ্ছি। নেতা যদি বুড়ো হয়ে যায় নিজের দলেই ঝগড়া লেগে যায়, বুড়ো কোনো কবে মরবে তারপর আমার লাইন আসবে, কি গো ঠিক না বেটি? আর আমার মুফতি আজম আবু জাফর মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়স, আব্বাস সিদ্দিকীর কি লাইন লেগেছে, মেজো হুজুরের লাইন লেগেছে মুসাফা করা।
দেখেছো কি মুরব্বীরা বলেন বাপ রে বাপ কি লাইন কি ব্যাপার না হুজুরকে শুনে বুড়ো তো রে না বুড়ো তো কি হয়েছে আমেনা আল্লাহর গোলাম বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর আমেনা আল্লাহর গোলাম যে হয় আমেনা আল্লাহর গোলাম যে হয় দুনিয়াতে চলে যাবার পরও তার রাজত্ব তার ফয়েজ চলতেই থাকে দুজনের নাম বলে যাচ্ছি এই দেশেতেই হতভাগা আকবর বলে একজন রাজা ছিল যাকে আবার মুগলে আজম নাকি বলে কথা শুনছেন না শুনেন না এখানে কজন বলো আকবরের মাজার কোথা জানো কবর 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 জানো কেউ আকবরের ছেলে পুলে কোথা আছে কেউ জানো আকবরের খানদান দূর দূর পর্যন্ত কেউ জানো বলো 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 আর ওই আকবরের সঙ্গে লড়াই হয়েছিল মোজাদ্দেদে আল-ফেসানি বলো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার জানো না জানো না আওয়াজ দিয়ে বলো কারা কারা জানো হাত তুলে বলো কারা কারা জানো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার কোথায় বলো আলহামদুলিল্লাহ পাঞ্জাবে হিন্দে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদ আল-ফেসানি চলে যাবার পরও আজও তিনার দরবারে লক্ষ নয় কোটি কোটি লোক বছরে হুজুরের দরবারে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আকবরের কাছে কেউ যায় কথা বলছে না তো বলবেন তো যাই কেউ কেন যাই না কেন ও শয়তানের গোলাম ছিল মুজাদ্দিদ আল-ফেসানি আমেনা আল্লাহর গোলাম ছিল জোরে বলুন গোলাম है रसूल के गुलाम है रसूल के गुलाम और ऊंचा गुलाम है रसूल के गुलाम है गुलामी रसूल में मौत भी कबूल है गुलामी रसूल में मौत भी कबूल है गुलाम है रसूल के गुलाम है बोलूं सुभान अल्लाह जिंदाबाद जिंदाबाद আমার নবী কে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী কে আল্লাহ কি মাকাম দিয়েছে শোনো যদি কারো দিলেতে তোমার জায়গা করতে চাও কারো দিলে তোমার যদি জায়গা করতে চাও তো ঘন ঘন রাসূলুল্লাহর কথা শোনাতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তুমি নবীর কথা বলবে আর দুনিয়ায় তোমার সবার দিলে আল্লাহ তোমার রাজ করিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কজনকে আমি ভাড়া করে এনেছি গো কেউ হাত তুলে বলতে পারবেন যে আব্বাস সিদ্দিকার সময় ভাড়া এনেছে কজন বিরিয়ানি খেতে এসেছে এখানে তাবারুক নেই তাহলে কি জন্য এসেছো কোরআনে আল্লাহ বলেছেন না বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ফাত্তাবিউনি যারা নবীর হবে ইত্তেবা করবে অনুসরণ আগে নবীর হবে আল্লাহ বলছেন বলে দিন ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর যে হবে আল্লাহ তার হবে না তাই সেই নবীর হয়ে যায় क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए अल्लाहुम्मा सल्ली अला हबीबना मौलाना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হুর গেলে মানুষরা আরো পরে ফেরেশতারা হুর গেলে মানুষরা আরো পরে ফেরেশতারা পরিতে আছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সবাই জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমার আব্বা জানেরা পর্দা নিশিন আমার আম্মা জানেরা বোনেরা হাজেরানে মজলিস আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আজ এসেছি
আপনারাও বেঁচে আছেন, আল্লাহ দয়া করে জান্নাতে বসতে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগিতে বহুত ভুল আছে, কিন্তু আল্লাহ কোন কারণে আমাদেরকে এখনো ভালোবাসেন সেটা তিনি জানেন, তবে ভালো কিন্তু এখনো বাসেন। তার নমুনা হলো তিনি আমাদেরকে জান্নাতে বসতে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আসা যায় না, এখানে আনা হয়। এখানে আসা যায় না, এখানে আল্লাহ নিয়ে আসে। যা তুই গুনাহ করেছিস, কিন্তু তোকে আমি ভালোবাসি, তুই যে একটু বস, আমি তোর ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই জায়গায় আমি একটা কথা শুধু বলবো, আমার আব্বা, আমার মা, আমার বোনেদেরকে, যারা নবীর পক্ষে নয় তাদের ওয়াজ শুনবেন না। রাজি আছে? হাত তুলে বলুন রাজি আছে। চিনবেন কি করে? দেখবেন আলোচনায় বোঝা যায় নবীর শান বাড়াচ্ছে না, মানে নবীর শান বয়ান করছে না অ্যাবাউট করে চলে যাচ্ছে। আর যদিও বলে দেখবেন নবীকে ছোট করছে না, কি খেয়াল করবেন। যদি দেখেন ছোট করছে, যত বড় মুফতি হোক, ইবলিসের থেকে বড় কি? যত বড়ই আলেম হোক, ইবলিসের থেকে বড় কি? তার ওয়াজ শুনবেন না, তার সাথে ঝগড়া করার দরকার নেই, দূরে থাকবেন। এই কথাটা বলাতে আপনারা কি আমাকে বিরোধী মনে করছেন? না, আপনারা আমার নবীর, আমিও সেই নবীর। যেমন নবীর নয় আল্লাহ তার নয়, আমরা আল্লাহ সৃষ্টিও তার হয়, ব্যাস। আরো একবার শুকরিয়া আদায় করি সেই আল্লাহর, যিনি আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে পাঠালেন, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রচুর নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে নবী করে না করে যদি উম্মত করে পাঠাতেন বড় ধন্য মনে করতাম। আল্লাহ আমাদেরকে বড় দয়া করে সেই নবীর উম্মত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াটা কিছুদিনের জন্য দিয়েছে, চিরস্থায়ী নয়। কি জন্য? পরীক্ষা। অর্থাৎ আল্লাহ পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে, একটা ভিসা লাগাতে হবে। ভিসাটা লাগিয়ে ফিরে আয়, তাহলে আমি আল্লাহ তোকে আমার জান্নাতে থাকতে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি ভিসা লাগাবো? প্রত্যেকটা বাচ্চা জন্ম হয়, সে যে কোনো ঘরে হোক, যে কোনো দেশে হোক, প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের দিক দিয়ে মুসলিম হয়ে জন্ম হয়, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান বিবেক বুদ্ধি যতদিন আল্লাহ তাকে দিচ্ছে, ততদিন সে যা করে কোনটা পাপ নয়। কি গো পাপ? বাচ্চা দেখবেন মায়ের মুখে লাথি মারে, বাপের মুখে লাথি মারে, পাপ হয়। কিন্তু তুমি আমি লাথি মারতে হবে না, যদি একটুখানি উল্টো পাল্টা হয়ে যায়। কি গো? বাচ্চা দেখবেন কি না করে, কেন? ওর জ্ঞান বিবেক বুদ্ধি তখন না। এই জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর তোমাকে একটা কাজ করতে হবে। তাহলে এই মুসলিম হয়ে জন্ম হওয়া, এটা হলো আপনার জন্য পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। এতে ভিসা লাগাতে হবে। কি ভিসা? মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ভিসা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোন জায়গা থেকে কোন এলাকায়, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে গেলে ভিসার পাসপোর্ট থাকলে হয় না, ভিসা লাগে। তা দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আপনি পুনরায় জান্নাতের জিন্দেগিতে যখন যেতে যাবেন, এন্ট্রি হতে গেলেই ভিসা চেক হবে। শুনছেন? আম মানুষ বুঝাবার জন্য বলছি, যদি মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের ভিসা থাকে, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের বিবেক নামক বুদ্ধিকে বলুন তো, আপনি কোন দেশে যাচ্ছেন, যাওয়ার সময় শুধু কি ভিসা লাগিয়ে যান, না জামা কাপড়, খাবার দাবার, টাকা পয়সা সব নিয়ে যান? বলুন কেন নিয়ে যান? যাতে আমার প্রয়োজনের কাজগুলো মেটে, কোনো অসুবিধা না হয়। যদি শুধু ভিসা নিয়ে যান, টাকা পয়সা জামা কাপড় না নিয়ে যান, তাহলে আপনাকে সেই দেশে এন্ট্রি হতে দেবে, কিন্তু একটু কষ্ট ভোগ করতে হবে না?
খাবার হবে না, জামা কাপড় হবে না, নানা রকম সমস্যায় পড়তে হবে না, কিন্তু জামাতে এন্ট্রিতে নিষেধ হচ্ছে না। খুব ভালো করে বুঝবে, যাদের পাসপোর্টে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব ও প্রেমের স্ট্যাম্প পড়ে গেছে সে তো জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে যদি নামাজ নিয়ে যায়, রোজা নিয়ে যায়, হজ নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, অর্থাৎ সামগ্রিক, ওই যে বললাম জামা কাপড় টাকা পয়সা, তার আর কোনোদিন কষ্ট হবে না, কোনো ওয়েট করতে হবে না, কোনো প্রেসারে থাকবে না, ডাইরেক্ট আরামের সাথে কোনো অসুবিধা হবে না, জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে জামা কাপড় টাকা পয়সা না নিয়ে যাবে, আসবে ঠিক নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত যা থাকবে না, কিছুদিন জাহান্নাম ভোগ করবে। কিন্তু পাসপোর্টে ভিসা থাকার জন্য জান্নাত বার করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পেরেছি? উদাহরণটা বুঝে এসেছে? তাহলে মূল কোনটা? ভিসা। তার সাথে সাথে আমাদেরকে ভিসা যার লাগিয়েছি তিনি যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই প্রকৃত প্রেমের পরিচয়। নবীকে প্রেম করি, মদের বোতল ছাড়ি না। নবীকে প্রেম করি, গরিবকে লুটা ছাড়ি না। নবীকে প্রেম করি, এতিমকে ঠকাতে ছাড়ি না। নবীকে প্রেম করি, মসজিদ গুলো বিরান হয়ে যাচ্ছে আর কিলাব গুলো আবাদ হচ্ছে। নবীকে ভালোবাসি, মসজিদ বিরান হচ্ছে আর জালিমের অফিস গুলো ভরে উঠছে। এটা ভালোবাসা না, এটা ড্রামা। এটা কি? নাটক। প্রেম কাকে বলে? গাছ লাগিয়েছি ফল খাবার জন্য, ফল যদি না হয় গাছটা জ্বালানির কাজে লাগবে। ফল হলে কিন্তু মালিক ঘন ঘন পানি দেবে। আহা, খুব মিষ্টি ফল দে পানি দে। কি? তাহলে প্রেমের ফল হলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রা। কি দরকার আছে না? তা আমার প্রত্যেকটা যুবককে বলবো, দুদিনের দুনিয়া, বেশি দিনের নয়। আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন দিয়ে গেছে, দিনটাকে ধরো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষের আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এ যুবক তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগে এরকম ছিল? বলুন কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব, অশিক্ষিত, মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারতো, লিখতে পারতো না, সই শিখেছে। অনেকে দেখবেন শেখে না, মাফ করবেন, সত্য কথা বলি। হঠাৎ করে দেখা গেছে কপালে এখন লেগে গেছে যে তোকে দাঁড়াতে হবে সামনে দিন। ও রোজ সই প্র্যাকটিস। কথা বুঝছেন? কেন? কমসে কম
জাল সই করে যদি ছেড়ে খেতে হয় তাও তো শিখতে হবে রে বাবা। এই আছে না আমি বললেন, আমি কি কারোর নাম ধরে বললাম, কিন্তু আছে না। সেই দিনে এরকম শুধু সই সই করতে পারতো কজন? মাত্র দুজন, যারা নুকিয়ে নুকিয়ে ক্যামেরা করছো। বিপদে পড়ে গেলে তখন যেন ফুরফুরাই যাবে না, হুজুর বিয়াদবি হয়ে গেছে। হুজুরের মাথা সবসময় ঠিক থাকে না, কেন হুজুর শুধু জলসা করে তা নয়। হুজুর যদি তোমাদের জন্য 80% সময় দেয়, পরিবার বাপ মাদের জন্য 20% সময় দিই, তোমাদের সময় বেশি দেয় হুজুর, তোমাদের নিয়ে বেশি পেরেশানি আছে। তারপরেও তোমরা যদি নুকিয়ে নুকিয়ে করো, তুমি ভাবছো হুজুর দেখতে পাই না, হুজুরকে ভয় করছো কেন? ভয় তো করবে আল্লাহ। হুজুর তোমার ভালো করতে পারবে না, হুজুর তোমার ক্ষতিও করবে না, কিন্তু তুমি ভালোবাসার নামে কেন এরকম করবে? তোমায় মানা করেছি, ব্যাস। তাহলে আমি কি কথা বলছিলাম, বারবার হলে চলে যাবে। দুজন সই করতে পারতো, পড়াশোনা ছিল না, উন্নত বলে কি জিনিস জানতো না, সভ্যতা কি জিনিস জানতো না, ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস জানতো না, কিছুই ছিল না। আল্লাহ নবী যখন অনেক বড় ঘটনা আপনারা সবাই জানেন, মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য। সাহাবারা বললেন হুজুর মিশরে চলেন না, ওখানে অনেক উন্নত শহর। আল্লাহ নবী বললেন আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা। তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে ঠেলে জাম করে এসেছে, সে কিছুই ছিল না। কথা শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো? তারা রাসূলকে মেনে নিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদে নববী তৈরি করলে, শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদে নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ট্রেনিং দিবার জন্য নয়, আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে, কি করে বিজনেস করবে, এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে, সেই শিক্ষার ব্যবস্থা করলে। আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন, রাষ্ট্রের শিক্ষা দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে। তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল, আমার নবী যেভাবে বলল সেভাবে তারা মানতে শুরু করলো। একটা দিন আস্তে 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 মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন, মদিনার মতো নিরাপদ পাবেন, মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন, মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন, মদিনার মতো বিজনেস পলিসি পাবেন, মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবেন। একমাত্র আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহান। কেন? আমার নবীকে তারা মেনে নিয়েছে। মানা কাকে বলে? যেভাবে বলেছে সেইভাবে মেনেছে। শুনছেন তো? আমেরিকা পৃথিবীর দাদা হতে পারে, পরমাণু বোমা থাকতে পারে, লোকের ঘর উজাড় করতে পারে, ঘর জুড়তে পারে না। শুনছেন তো নাকি? মদিনা ঘর জোড়ে প্রতিদিন দিবস হচ্ছে। আর 1450 বছর আগে রাসূল প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণ চলছে। একটা সংসারে ডিভোর্স তো দূরের কথা, অশান্তির কোনো ছোঁয়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো মদিনাওয়ালার কাছে। আসবে না? আর কতদিন দূরে থাকবে? একটাই জিন্দেগি, একটাই দিন। শয়তানও চাইছে, মদিনাওয়ালাও চাইছে। কাকে দেবে দেখো? নাচনেওয়ালাকে দেবে, গানেওয়ালাকে দেবে, শরাবিকে দেবে, লুটনেওয়ালাকে দেবে, জালিমকে দেবে, না আমিনা লালকে দেবে? দেখো, যদি আমিনা লালকে দাও
আমিনার লাল তোমাকে আবার রিটার্ন দেবে, কিন্তু পুলসুরাত পার করিয়ে জান্নাতে গিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অন্য যেখানেই দাও বাবা, ওই চোখের খিদে 5 দিন ভালো লাগে, চোখের খিদে বড় বিরিয়ানি দাও 5 দিন ভালো লাগবে, তার ভালো লাগবে? সারা দেখলেই কি গো, ঠিক না বেটি? চোখের খিদে ওই 10 দিন বেশ কষা করে রান্না হয়, আমার গালে পানি এসে গেল। 10 দিন ভালো লাগবে, কেন অনেকদিন খাওয়া হয়নি তো, খাওয়া হয়নি বলতে কেউ খাইনি। কেন খাইনি? ভালো থাকতে গেলে খাওয়া কমাতে হবে, সুস্থ থাকতে গেলে আজকের দিনে কি করতে হবে? খাওয়া কমাতে হবে। যে বেটা খেয়েছে আজকের দিনে সে বেটা থাকবে, কেন এখন সব বিষ। এবার জান বাঁচতে গেলে তো একটু লাগবে রে বাবা, যত হালকা হালকা খাবে তত ভালো। হাওড়া জেলার লোক আমার কথা শুনবে, এদের তরকারির উপরে ডেরিং তেল না থাকলে হয় না। হ্যাঁ, শাক সবজি বাড়িতে হয় ওই রকম রোজ আর গোস খেয়ে সব সময় মাথা গরম, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। সবজি খাবেন,